হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের আমরা শিখে নেব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট সঠিকভাবে খোলা যায়। হাউ টু ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট তো আমরা কম বেশি সবাই খুলতে পারি, কিন্তু এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমরা অনেকেই জানি না। তাই সঠিকভাবে দেখতে হলে আমাদের ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন, স্কিপ না করে। তো চলো শুরু করা যাক আসল ভিডিওর উদ্দেশ্যে। প্রথমে আপনি আপনার মোবাইলে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করলাম, এরকম একটা ইন্টারফেস আপনাদের সবার সামনে শো করবে। এই যে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম, ভলিউমটা অফ করে দিই। এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে লেখা থাকবে জয়েন ফেসবুক। এখানে আপনি ক্লিক করবেন এই গেট স্টার্টেড বলে এখানে। তারপর চলে এলো হোয়াটস ইওর নেম, মানে আপনার কি নাম দেবেন আপনার ফেসবুকে। তো আপনি একটা নাম দিয়ে দিন আপনার পছন্দ মতো, ইচ্ছা মতো। আমি এখানে একটা নাম দিলাম, ধরুন এস কে সামিম সামিম লিখে দিলাম। তারপর আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে লেখা থাকবে হোয়াটস ইওর বার্থডে, মানে আপনার জন্ম তারিখ। আপনাদের যত জন্ম তারিখ আপনারা দিয়ে দেবেন। 2000 দিয়ে দিলাম এখানে, সেট। তারপর এখানে আবার এই যে নেক্সট বলে অপশান আছে, এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে প্রথমেই লেখা থাকবে হোয়াটস ইওর জেন্ডার, মানে আপনার লিঙ্গ কী, আপনি ছেলে না মেয়ে। তো এখানে যদি আপনি মেয়ে হন তাহলে প্রথমে সিলেক্ট করবেন ফিমেল এই অপশানটি। যদি ছেলে হন তাহলে আপনি এই সেকেন্ড অপশানটিকে চুজ করবেন, মেল। চুজ করার পরে আপনি এখান থেকে নেক্সট অপশানটিকে আবার ক্লিক করবেন। ক্লিক করলাম, তো এখানে আবার লেখা আছে হোয়াটস ইওর মোবাইল নাম্বার, মানে আপনি কোন মোবাইল নাম্বারটা দিতে চান ফেসবুকের সাথে অ্যাড করতে চান। আমার এই নাম্বারটিতে অলরেডি একটি অ্যাকাউন্ট আছে। আপনারা পারলেও সাইন আপ উইথ ইমেল এই যে অপশানটি আছে, এখান থেকেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনাদের যে কোনো ইমেল থেকে। ইমেল দিয়ে, মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারবেন, আবার ইমেল আইডি থেকেও খুলতে পারবেন। তো চলো আমি ইমেল আইডি থেকেই খুলছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ইন্টারফেসটা শো হবে আপনাদের, হোয়াটস ইওর ইমেল, আপনার ইমেলটা কি। যদি আপনার মোবাইলে ইমেল থাকে তাহলে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন এখানে। ধরুন আমার এই ইমেলটা দিয়ে আমি খুলতে চাই। আপনাদের যদি কোনো ইমেল নাই থাকে তাহলে আমার ডিসক্রিপশানে কিভাবে ইমেল খুলতে হয় সেটি দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো চলো, তো ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে অপশানটা আছে নেক্সট, এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে লেখাটি আছে ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে আগে থেকে। যেহেতু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, আপনারা নতুন অ্যাকাউন্ট খুলছেন, সেহেতু এই নিচের অপশানটাই কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। চলো ক্লিক করি। এবার লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, তো আপনাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। ফেসবুকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটি বিষয় হলো যে ভুলটা সবাই প্রায় করে থাকে, এখানে ফেসবুক ক্রাইটেরিয়া বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড উইথ অ্যাটলিস্ট 6 লেটার্স অর নাম্বার। ফেসবুক বলেই দিচ্ছে যে আপনি 6টা অক্ষর বা নাম্বার দিয়ে আপনি ফেসবুক পাসওয়ার্ডটা তৈরি করুন। ইট শুড বি সামথিং আদার্স ক্যান নট গেস, মানে কি বলুন তো, মানে ফেসবুক বলেই দিচ্ছে যে এমন একটি পাসওয়ার্ড দিন যাতে অন্যজন কেউ টের না পায়। কিন্তু আপনারা কি করেন, একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে দেন যাতে করে আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় বা অন্যজন কেউ নিয়ে নেয়। কিন্তু এমন একটা পাসওয়ার্ড দিন যাতে করে কেউ টের না পায়, এটা ফেসবুক আপনাদের বলেই দিচ্ছে। তা সত্ত্বেও আপনারা কিন্তু ভুল করে যাচ্ছেন। তো এই ভুলটা যেন না কারোর ক্ষেত্রেই হয়, একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন সব সময়। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। নেক্সট করলাম। নেক্সট করার পরে এই যে আমাদের অপশানটা ইন্টারফেসটা শো হলো সেভ ইওর লগ ইন ইনফরমেশান। তো ফেসবুক আপনাদেরকে জিজ্ঞাসা করছে যে এই যে আপনি পুরো ইনফরমেশানটা দিলেন একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার জন্য, এটা কি আপনার মোবাইলে সেভ থাকবে কি। আপনি যদি সেভ করতে চান মোবাইলে তাহলে আপনি এই সেভটাকে ক্লিক করবেন।
আর যদি মনে করেন যে নাই রাখতে চাই তাহলে নট নাও করে দেবেন। আমার মনে হয় মোবাইলে সেভ রাখাটাই ভালো, তো আমি সেভ ক্লিক করলাম। এখানে বলছে এগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসিস। ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড পলিসিস দেওয়া আছে এখানে, তো এখানে আমি আই এগ্রি মেরে দেবো। আই এগ্রি মারলাম। তারপরে যে ইন্টারফেসটা শো করছে দেখুন, ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট? আপনার কি আগে থেকে ফেসবুক অ্যাকাউন্ট আছে? তো যেহেতু আমি নতুন আইডি খুলছি, এখানে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানটা নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো আমি এখানে দ্বিতীয় অপশানটা চুজ করলাম। তো তারপরে যে ইন্টারফেসটা আপনাদের সামনে শো হবে, এখানে লেখা আছে অ্যাড এ প্রোফাইল পিকচার। মানে এখানে একটা আপনাদের মন মতো একটা ছবি আপনাদের অ্যাড করতে বলছে ফেসবুক প্রোফাইলে। তো আপনি যদি এখানে এই অ্যাড পিকচার থেকে ক্লিক করেন, এই যে প্রথম অপশানটা আছে অ্যাড পিকচার, এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে আপনাদের ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে লাগাতে পারবেন। তো আমি স্কিপ করে দিচ্ছি, এখন ফটো দেবো না তাই স্কিপ করলাম। তো দেখো, ওয়েলকাম টু ফেসবুক এসকে, টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ডস ফাস্টার। তো এখানে ফেসবুক বলছে আপনাদেরকে যে যদি আপনি এই অপশানটিকে টার্ন অন করেন তাহলে আপনার কন্ট্যাক্টে যারা থাকবে তাদের অ্যাড ফ্রেন্ড করতে পারবেন। তো আমি এখানে আপাতত নট নাও মেরে দিচ্ছি, দ্বিতীয় অপশানটা স্কিপ করলাম। এরকম একটা ইন্টারফেস শো হবে, এখান থেকে নেক্সট মারলাম। মারলে দেখছেন একটা নতুন ফেসবুক প্রোফাইল আপনাদের সামনেই ক্রিয়েট হয়ে গেল। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। এই রকম সঠিক ইনফরমেশনের ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।